হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বাচ্চাদের স্কুল টিফিন বক্সের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করি ভিডিওটা। আজকে একটা খুব সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। খুব ইজি আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। সুজি দিয়ে বেসিক ব্যাটারটা হবে। এটা একটা গোলা রুটি বলতে পারো, সুজি দিয়ে বাচ্চারা খেতে পারবে। আর এটা একটা ব্রেকফাস্ট রেসিপি, তবে যার যেরকম ইচ্ছা হবে করে খেতেই পারো, কোনো অসুবিধা নেই। তো আমি না কালকে সারা রাত্রির এই সুজিটাকে ভিজিয়ে রেখেছিলাম জলে, তো কতটা ফুলে গেছে দেখো। এবার আমি এটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে পুরোটাকে পেস্ট করে নেব। তো দেখো পুরো সুজিটাকে আমি এটার মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। এইবারে এটা আমার ঘরে পাতা দই। এবার আমি এর মধ্যে দই দেব। দু চামচ, এই বড় চামচের 2 চামচ দই দিলাম এর মধ্যে। এবার পুরো ব্যাপারটাকে ভালো করে পেস্ট করতে হবে। এই দেখো কতটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। আমি এর মধ্যে ঢেলে নিচ্ছি এটাকে। ঠিক এইরকম টাইপের ব্যাটারটা হবে, ঠিক আছে। এবার দেখো আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দেবো। কেউ মানে ইচ্ছা করলে কেউ ডিম নাও দিতে পারো, স্কিপ করতে পারো। ডিম দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে ফাটাতে হবে। বাচ্চাদের টিফিন হিসেবেও খুব ভালো মতো দেওয়া যায়। নানান রকমের সিজনাল যে সবজি থাকে একদম কুচি কুচি করে এর মধ্যে দেওয়া যেতেই পারে, কিন্তু আমি এটা এইভাবে করব না, আমি একদম সিম্পল করব। ধরিয়ে নিয়েছি, তাওয়াটার মধ্যে দিয়ে দেবো। এখন যা গ্যাসের ক্রাইসিস, বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে হচ্ছে, তার জন্য মানে গ্যাসটা বাঁচানোর জন্য এরকম টিফিন করতেই পারো, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি এটা ঘি দিয়ে করছি, তো অল্প একটু ঘি ফার্স্টে ব্রাশ করে নিচ্ছি। ব্যাস এইটুকু ঘি দিয়েই হয়ে যাবে। প্রথমবারেরটাই লাগে, দ্বিতীয়বারের থেকে একদমই কিছুই লাগে না। খুব হেলদি একটা ব্রেকফাস্ট, বড় ছোট সবাই খেতে পারে। একটু তাওয়াটা গরম করতে হবে, নাহলে ব্যাটারটা একদম লেগে যাবে। যদিও ঘি আমি দিয়ে দিয়েছি, ওটা একটু গরম করতে লাগবে। তাওয়া গরম হয়ে গেছে। এবার আমি এরকম হাতা নিয়ে, বা চামচ থাকলে চামচ দিয়েও হয়, এরকম হাতা, দুটো হাতা দিয়ে দিলাম, দিয়ে একটু স্প্রেড করে দেবো। দেখো কি ইজিলি উঠেও যাচ্ছে, দেখো ঘুরছেও জিনিসটা। খুব ভালো, খুব হেলদি হয় এটা। এইরকমভাবে ধরো এটার মধ্যে তোমরা কোনো পুরও দিতে পারো, এটাকে রোলের মতো ঘুরিয়ে এটার মধ্যে পুর দিতে পারো। চিকেন, পেঁয়াজ, ক্যাপসিকাম, ওটাকে সটে করে হালকা বাটারের মধ্যে একটু নুন আর একটুখানি ব্ল্যাক পেপার আর অল্প একটু ইচ্ছা হলে সসও দিতে পারো, একটু পেরি পেরি মশলা দিয়ে দিলে, একটু অরিগানো দিয়ে দিলে খুব ভালো হয়। মেয়োনিজ দিলেও র্যাপটাও ভালো হয় বেশ। এই দেখো আমি এবার এটাকে ঘুরিয়ে দিলাম, ঠিক আছে। দেখুন এটা রাত্রে ডিনার হিসেবেও বেশ ভালো লাগবে খেতে। দেখো কতটা ফ্লাফি হচ্ছে, যত এরকম প্রেস করবে জিনিসটা তত ফ্লাফি হবে, ফুলবে জিনিসটা। আর ঘিয়ের পরিবর্তে কেউ সাদা তেল ইউজ করতে পারো। আমার ছেলে পার্সোনালি, মানে পাবলো, একটু ঘিয়ের ফ্লেভারটা পছন্দ করে সব কিছুর মধ্যেই, তো আমি ঘিটাই দিলাম। আর রিসেন্টলি ও বিগ স্কুলে শিফট হবে, তো সব কিছু প্রিপারেশনই মাথার মধ্যে ঘুরছে, অনেক কিছু, যে কী টিফিন দেওয়া যায়। সব থেকে বড় চিন্তা হচ্ছে কী টিফিন দেওয়া যায়, যে টিফিনটা দিলে মোটামুটি
পেট ভরার মতো থাকবে কিছুক্ষণ, মানে বিগ স্কুলে তো অনেকক্ষণের ব্যাপার আছে, প্রায় 2.5-3 ঘন্টার মতো ব্যাপার। সব মায়েদেরই এই টেনশনটা থেকেই যায় যে কী টিফিন দিলে বাচ্চা সেটা খাবে। এই দিকটা হোক একটু ভালো করে। এই দেখো কতটা নরম, খুব গরম নেই, একটু ভালো ঠান্ডা হোক আমি তারপর দেখাচ্ছি। আচ্ছা, আমি কিন্তু আর ঘি কিচ্ছু দিইনি, যেটা এটা হলো তারপর আর কিছু দেওয়াই হয়নি। এবার দেখো আমি সেকেন্ডটা দিচ্ছি। পুরো ধোসার মতো লাগছে না দেখতে? চালের গুঁড়ো দিয়ে দিলেই ক্রিস্পি ব্যাপারটা চলে আসবে। আর এই দেখো পরোটাগুলো কি সফট হয়েছে, একদম সফট। আচ্ছা, এবার তোমাদের সুবিধার্থে আমি আমার ঘরের মধ্যে একটু পেঁয়াজ আর পনির ছিল, আমি একদম কুচি কুচি করে কেটে রেখেছি পুরো, ঠিক আছে? তো এবার আমি এটার মধ্যে বাটার দেবো, একটু বাটার দিয়ে দিলাম, মধ্যে পেঁয়াজ পনিরও দিয়ে দিলাম, এবার দিয়ে দিলাম একটু পেরি পেরি মশলা, এটাও অপশনাল, বাট একটু স্পাইসি করার জন্য দেওয়া যেতেই পারে, আমি খুবই অল্প পরিমাণে দিচ্ছি। এবার আমি চটপটা মানে স্বাদের জন্য একটুখানি চাট মশলা অ্যাড করছি, এটাকেও দিতেও পারো নাও দিতে পারো। এবার একটুখানি টমেটো সস দিয়ে দিলাম। এবার এগুলোকে সব একসাথে মিক্স করে আমি ওই রোলের মধ্যে স্টাফিং করব। তো এই দেখো আমার পরোটা আর স্টাফিং একদম রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এইভাবে রোলের মতো দিয়ে দিলাম, দিয়ে এটাকে রোল করে একদম রেডি হয়ে যাবে খুব চটজলদি একটা ভালো টিফিন। আর তো তোমরাও বাড়িতে এটা ট্রাই করো, কেমন লাগলো বানিয়ে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর চলো, বাচ্চা থেকে বড় সবাই এই খাবারটা ভীষণ পছন্দ করবে আমি জানি। তো চলো, দেখা হচ্ছে পরের আরেকটা ভ্লগে। আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো, দেখা হচ্ছে পরের একটা ভ্লগে। টাটা।